হ্যালো স্টুডেন্ট, সায়েন্স একাডেমিক কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে এসএসসি সেকেন্ড ইয়ারের ফিজিক্স সেকেন্ড পার্টের চ্যাপ্টার 9 এর পরমাণুর গঠন যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের ভর ত্রুটি এবং কি বন্ধন শক্তি প্লাস কি গড় বন্ধন শক্তি, এই সব কি বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। দেখো, তোমরা মূলত দেখেছো কি গত ক্লাসগুলোতে তেজস্ক্রিয় পরমাণুর কি যে ক্ষয় সূত্র থেকে আমরা কিভাবে তেজস্ক্রিয় কি কোন একটা পরমাণুর কি ক্ষয়প্রাপ্ত হতে যে সময় লাগে সেই সম্পর্কে আলোচনা করছি, অর্ধায়ু নির্ণয় করে কিভাবে সেই সূত্র সম্পর্কে আলোচনা করছি, তারপর কি গড়ায়ু কিভাবে করে সেই সম্পর্কে কি আলোচনা করছি এবং তাদেরকে সৃজনশীল নিয়ে একটু আলোচনা করছি। এখন এই অধ্যায়টাতে আরেকটা টপিক আছে তোমার কি নিউক্লিয়ার যে কি বিক্রিয়াগুলো। এই নিউক্লিয়ার বিক্রিয়াগুলো তোমার দুই ধরনের, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন আর একটা হচ্ছে কি ফিউশন। এখন এই দুইটা বিক্রিয়া সংক্রান্ত যে ম্যাথমেটিক্স গুলো আসে, সেই ম্যাথমেটিক্স গুলো সলভ করার জন্য তোমার কি ভর ত্রুটি এবং বন্ধন শক্তি, গড় বন্ধন শক্তি, এই সূত্রগুলো কি খুবই প্রয়োজন। এখন এই সূত্রগুলা দেখার জন্য যে জিনিসটা আমার কি প্রথমে জানতে হবে সেটা হচ্ছে কি ভর ত্রুটি। এখন ভর ত্রুটিটা কি একটু খেয়াল করো। মনে করো একটা পরমাণু কি অবশ্যই নিউক্লিয়াস আছে, এটা কি নিউক্লিয়াস, ঠিক না? এখন এই নিউক্লিয়াসে কি থাকে কি প্রোটন আর নিউট্রন, ঠিক না? এখন এই প্রোটন আর নিউট্রনের সমন্বয়ে তার ভর সংখ্যা তৈরি হয়। তাহলে এই কোন একটা পরমাণুর নিউক্লিয়াসের কি ভর সংখ্যা তৈরি হতে এই প্রোটন এবং কি নিউট্রনের কি সংখ্যার সাহায্য লাগে। তাহলে কোন একটা পরমাণুর কি ভর সংখ্যা গঠনকারী উপাদান হচ্ছে কি প্রোটন আর নিউট্রন, বুঝতে পারছি? তাহলে কোন একটা মোলের কি তিনটা উপাদান থাকে, একটা প্রোটন, একটা নিউট্রন, একটা ইলেকট্রন। এখন ভর গঠনের যেই উপাদানগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে তোমার কি প্রোটন আর নিউট্রন। এখন তার মানে বুঝতেছি ভর গঠনের সময় কি উপাদানকারী যে মানে ভর গঠনের উপাদানকারী যে মৌলগুলো, এই মৌলগুলো হচ্ছে প্রোটন আর নিউট্রন। এখন এই প্রোটন আর নিউট্রনের সাহায্যে আমরা কি মোলের কি নিউক্লিয়ন কি ভর সংখ্যা বের করি বা কোন মোলের কি অ্যাটমিক মানে মাসটা ব্যবহার করি। হ্যাঁ, এখন আমরা যদি ভর ত্রুটিটা একটু খেয়াল করি, ভর ত্রুটি, ঠিক না? তাহলে ভর ত্রুটি হচ্ছে, ভর ত্রুটিকে আমরা ডেলেন দ্বারা প্রকাশ করি, কি দ্বারা? ডেলেন দ্বারা। তাহলে এই ভর ত্রুটি হচ্ছে কোন একটা মৌলের বা কোন একটা পরমাণু কি স্থায়ী নিউক্লিয়াসের গঠনকারী উপাদান সমূহের মুক্ত অবস্থায় ভরের যোগফল হচ্ছে কি কিছুটা কি কম হয়, কিছুটা কি কম হয় তার ভরটা। এই যে পরিমাণে কম হয় সেই পরিমাণ কি ভরটাকে আমরা কি বলি ভর ত্রুটি বলি। কারণ ভরটা যাতে একটু কম হয় আর এই কম হওয়ার কারণটা হচ্ছে তার কি ভর ত্রুটি। এখন তাহলে মানে ভর ত্রুটি মানে কোন একটা মৌলের কি কোন একটা মৌলের স্থায়ী নিউক্লিয়াসের গঠনকারী এই উপাদান সমূহের ভরের, হ্যাঁ মানে মুক্ত অবস্থা ভরের যোগফল হচ্ছে কিছুটা কমে। কি পরিমাণ কমায় সেটা একটু আমরা যদি দেখার চেষ্টা করি, তাহলে প্রোটনের সাহায্যে, প্রোটন মানে কি পারমাণবিক সংখ্যা নির্দেশ করে, ঠিক না? আর নিউটন মানে কি n মানে নিউটন সংখ্যা নির্দেশ করে। এখন এই আমরা যদি কি ভর ত্রুটির সূত্রটা লিখি, তাহলে z ইনটু কত mp, হ্যাঁ প্লাস এখন এই n ইনটু কত mn মাইনাস কি n কত nuc। আচ্ছা, এইটা দ্বারা আমরা কি বুঝেছি? আমি একটু আগে বলছি কি ভর ত্রুটি হচ্ছে কোন একটা মোলের কি স্থায়ী নিউক্লিয়াস গঠনের জন্য যে উপাদান সমূহ দরকার, ঠিক না? ওই উপাদান সমূহের কি মুক্ত অবস্থা ভর হচ্ছে কিছুটা কম হয়। তাহলে মুক্ত অবস্থায় প্রোটনের ভর কত? এই যে z mp লেখছি এটা হচ্ছে প্রোটনের কি মুক্ত অবস্থায় ভর, আর এই যে m কি mn লেখছি এটা হচ্ছে কি নিউটনের মুক্ত অবস্থায় ভর। এখন প্রোটন এবং কি নিউটনের এই মুক্ত অবস্থায় ভরের থেকে কিছুটা কি কম হয়, সেটা হচ্ছে কি তোমার এই নিউক্লিক ভর পরিমাণ কি কম হয়, ঠিক না? এই যে এখানে ডেল m ইকুয়াল কত z mp প্লাস কত n কত mn কত মাইনাস কত m nuc মানে নিউক্লিক ভর, ঠিক আছে? এইটা হচ্ছে আমার কি ভর ত্রুটি নির্ণয় করার কি সূত্র। তাহলে এখানে আমার বুঝতে হবে জেডটা হচ্ছে কোন মৌলের পারমাণবিক সংখ্যা, কি সংখ্যা? পারমাণবিক সংখ্যা, পারমাণবিক কি সংখ্যা, বুঝতে পারছি? আচ্ছা, এই ডেলটা হচ্ছে কি তার ভর ত্রুটি, কি ত্রুটি? ভর ত্রুটি। আর এই এমপিটা হচ্ছে তার কি একটি প্রোটনের প্রকৃত ভর, কি বল? প্রকৃত ভর। আচ্ছা, এই n হচ্ছে নিউটন সংখ্যা, কি সংখ্যা? নিউটন সংখ্যা। আচ্ছা গেল। আচ্ছা, এই হচ্ছে নিউটন সংখ্যা, এটা হচ্ছে কি একটা নিউটনের, একটি
নিউটনের, হ্যাঁ নিউটনের প্রকৃত ভর, প্রকৃত ভর। আচ্ছা এটা হচ্ছে কি নিউক্লিক ভরটা বা নিউক্লিয়াসের ভরটা, নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের কি ভর, বুঝতে পারছি? এই কোনটা কি এগুলো তোমার জানতে হবে, জানলেই তুমি কি অনায়াসে কি এই সংক্রান্ত অঙ্কগুলা কি করতে পারবে। এখন এটা হচ্ছে মেইন সূত্র, এটা থেকে আরো কিছু শাখা প্রশাখা আছে, সেগুলো একটু যদি আমরা দেখার চেষ্টা করি, সেগুলো একটু দেখার চেষ্টা করলে একটু খেয়াল করো তো কি আসে আমার। আচ্ছা এখানে আমরা দেখছি কি জেড কত এমপি, এটা ঠিক দেখলাম, এন কত এন এম এন, ঠিক না? এই এম এন ইউ এইটার একটা মান আছে, এম এন ইউ সি মানে নিউক্লিক ভরটা হইছে কি তোমার অ্যাটমিক ভর, কি কোন মৌলের কি অ্যাটমিক ভর মাইনাস কত জেড কত এমই, এমই জেড কত এমই, এটা হচ্ছে তোমার এই নিউক্লিক ভরের কি সূত্র। এখন এটার মানটা যদি আমরা একটু বসানোর চেষ্টা করি তাহলে কত এম কত এটিএম মাইনাস কত জেড কত এমই, ঠিক না? এখন ক্যালকুলেশন করলে কি আসে দেখো, জেড কত এমপি প্লাস কত এন কত এমএন মাইনাস কত এম কত এটিপি, নাকি মাইনাস মাইনাস প্লাস কত জেড কত এমই। আচ্ছা এই জেড আর এই জেড যদি আমি কমন নিতে পারি তাহলে কি আসে একটু খেয়াল করো তো, এমপি প্লাস এর কত এমই, ঠিক না? আচ্ছা এখানে আছে কি n কত mn মাইনাস কত m কত atm। এখন এইটার মান হচ্ছে কি এটার পরিবর্তে যদি লিখি তাহলে আমরা লিখতে পারি কি m কত h মানে হাইড্রোজেনের পারমাণবিক ভর। আচ্ছা এরপরে কি n কত m কত n মাইনাস কত m atm, এটা হচ্ছে আবার ভরত্বটির কি আরেকটা সূত্র। তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি, এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি। কি দেওয়া আছে সেটা আমরা জানতে পারি, মোলের পারমাণবিক ভর দেওয়া থাকলে এই সূত্রটা ব্যবহার করব। এ এম এটিএম মানে কি বুঝেছে কি মোলের পারমাণবিক ভর দেওয়া থাকলে, আর যদি কি নিউক্লিয়াসের পারমাণবিক ভর দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। ক্লিয়ার জিনিসটা? তাহলে ভরত্বটির সূত্র দুইটা আমার, একটা হচ্ছে কি এটা আর একটা হচ্ছে এটা, ঠিক না? এটা ব্যবহার করব যদি কি মোলের পারমাণবিক ভর দেওয়া থাকে, আর যদি নিউক্লিয়াসের পারমাণবিক ভর দেওয়া থাকে তাহলে আমরা কি এটা ব্যবহার করব, বুঝতে পারছি? এখন একটু খেয়াল করি আমরা ভরত্বটিতে আমরা দেখলাম, এখন বন্ধন শক্তি যদি আমরা কি একটু খেয়াল করি। আচ্ছা এখন বন্ধন শক্তির যে সূত্রগুলো তোমার কি বন্ধন শক্তির বন্ধন শক্তি, বন্ধন শক্তি কি একটু খেয়াল করো, বন্ধন শক্তিকে ভিতরে প্রকাশ করে, বন্ধন শক্তিতে ডেল এম কত সি স্কয়ার, এটা হচ্ছে তোমার কি বন্ধন শক্তি নির্ণয় করার সূত্র। এই সূত্রের সাথে আমরা কি বন্ধন শক্তি নির্ণয় করব। আচ্ছা বন্ধন শক্তিটা কি এটা যদি আমরা একটু জানতে চাই তাহলে দেখো একটা নিউক্লিয়াসের কি হ্যাঁ একটা নিউক্লিয়াস গঠন করতে তার প্রোটন আর কি নিউট্রন লাগে, ঠিক না? একটা প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা একত্রিত করতে, ঠিক না? একত্রিত করলে একটা নিউক্লিয়াস তৈরি হয়, আর যদি কি তাকে ভাঙবি তাহলে আরো কি ক্ষুদ্র ক্ষুদ্র দুটো নিউক্লিয়াস তৈরি হয়। এখন আমরা একত্রিত করতে পারি আবার ভাঙতেও পারি, তাহলে একটা নিউক্লিয়াস গঠন করতে বা কি ভাঙতে হ্যাঁ যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেই শক্তিটা হচ্ছে আমার কি বন্ধন শক্তি, বুঝতে পারছি? তার মানে একটা স্থায়ী নিউক্লিয়াস গঠন করতে বা তাকে ভাঙতে একটা শক্তির প্রয়োজন হয়, ওই শক্তিটা হচ্ছে আমার কি বন্ধন শক্তি। এখন এই বন্ধন শক্তিটা মূলত আমরা কি দ্বারা প্রকাশ করি, বি আর কি ডেল এম কত তা সি স্কয়ার, এই সূত্রের সাথে আমরা কি নির্ণয় করতে পারি। এখানে বি তো বন্ধন শক্তিকে ইন্ডিকেট করে, বন্ধন শক্তিকে ইন্ডিকেট করে, আর ডেল এম বলতে কি আমার ভরত্বটিকে, ডেল এম বলতে কি ভরত্বটিকে ইন্ডিকেট করে, আর সি তো আলোর বেগ, কিসের বেগ আলোর বেগ, বুঝতে পারছি? আচ্ছা তাহলে এখানে বন্ধন শক্তি নির্ণয় করতে আমরা যে সূত্র ব্যবহার করি এই সূত্রটা তোমার কি ভি বলতে বন্ধন শক্তি, আর ডেল এম বলতে কি ভরত্বটি, সি বলতে আলোর বেগ, এই সূত্রটা অ্যাপ্লাই করলে ইনশাআল্লাহ তোমার কি অঙ্কগুলো অনায়াসে হয়ে যাবে। আচ্ছা এখন বন্ধন শক্তি পরে কি গড় বন্ধন শক্তি আমরা হিসাব করি, গড় বন্ধন শক্তি। আচ্ছা গড় বন্ধন শক্তি কি দেখো, এই তিনটা কনসেপ্ট বুঝলে তোমার কিন্তু অনায়াসে তুমি বাকি সিগনেচারগুলো করতে পারবে। গড় বন্ধন শক্তি, গড় বন্ধন শক্তি, গড় বন্ধন শক্তিকে বি কমপ্লিমেন্ট দ্বারা প্রকাশ করে। আচ্ছা আমরা তো বি বলতে কি বন্ধন শক্তি বুঝছি, এখন এ বলতে কি কোন মৌলের পারমাণবিক ভর। তাহলে দেখেন কোন একটা মৌলের বন্ধন শক্তি ও কি পারমাণবিক ভরের কি যে ভাগ মানে কি বুঝতেছি আমরা অনুপাত। তাহলে দেখো এই ভি মানে বন্ধন শক্তি আর এ মানে কি পারমাণবিক ভর, তাহলে কোন একটা মৌলের বন্ধন শক্তি ও পারমাণবিক ভরের অনুপাতকে কি বলে তার গড় বন্ধন শক্তি বলে। হ্যাঁ কোন একটা আবার বলি দেখো কোন একটা মৌলের বন্ধন শক্তি ও পারমাণবিক ভরের অনুপাতকে কি ওই মৌলের কি বলে গড় বন্ধন শক্তি বলে। তাহলে এ বলতে আমরা এখানে বুঝতেছি মৌলের পারমাণবিক ভর, কি ভর পারমাণবিক ভর, পারমাণবিক ভর ক্লিয়ার।
আর বি তো বন্ধন শক্তি, সেটা আমরা একটু আগে দেখছি। হ্যাঁ, বন্ধন শক্তি বুঝতে পারছি। আর এ ভি কমপ্লিমেন্টটা হচ্ছে আমার কি গড় বন্ধন শক্তি, গড় বন্ধন শক্তি। ক্লিয়ার? এ হচ্ছে তোমার কি যে কি তিনটা সূত্র, এই তিনটা সূত্রের সাহায্যে কিন্তু তুমি কি অনায়াসে সৃজনশীলগুলো সলভ করতে পারবে। হ্যাঁ, দেখো এটা হচ্ছে কি গড় বন্ধন শক্তি, একটু আগে দেখলাম বন্ধন শক্তি আর কি ভর-ত্রুটি। এখন গড় বন্ধন শক্তি বলো আর কি বন্ধন শক্তি বলো, দুটোটাই করতে গেলে কি ভর-ত্রুটি লাগবে। যেমনটা দেখো এই যে ভি এর মানটা কিন্তু আমার জানা আছে, ভি এর মানটা আমার কি ডেল এম কত সি স্কয়ার। তাহলে এই সূত্রটা এইভাবে লেখা যায় গড় বন্ধন শক্তি সূত্রটা। এখন এই যে ডেল এম বার না করলে কিন্তু আমরা কি বন্ধন শক্তি বের করতে পারবো না, আর বন্ধন শক্তি বের না করলে আমরা গড় বন্ধন শক্তি বের করতে পারবো না। তারপরে মেইন তোমার যে কনসেপ্টটা সেটা হচ্ছে কি ভর-ত্রুটি, ভর-ত্রুটি তোমার জানতেই হবে। হ্যাঁ, তাহলে ভর-ত্রুটির দুটো সূত্র দেখছি, এই দুটো সূত্র তোমরা কি অবশ্যই কি বুঝতে হবে এবং কি এই দুটো সূত্র ব্যবহার অবশ্যই তোমার জানতে হবে, তাহলে তোমরা কি বন্ধন শক্তি প্লাস গড় বন্ধন শক্তি অনায়াসে কি বুঝতে পারবা। আশা করি ক্লাসটা বুঝতে পারছি। যদি আমার ক্লাসগুলো বুঝে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না এবং কি সাবস্ক্রাইব করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবা। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।